হ্যালো ফ্রেন্ডস, এখন ভীষণ গরম চলছে। এই গরমে আমরা এসি ছাড়া কি করে থাকবো আর কি করে ঘর ঠান্ডা রাখবো তার কয়েকটি আমি টিপস নিয়ে এসেছি। দেখুন, আপনাদের হয়তো উপকারে আসতেও পারে। সকাল থেকেই ভিডিওটি শুরু করছি। এখনো কিন্তু সূর্য ওঠেনি, তাও কিন্তু চারিদিকটা সকালটা একটু ঠান্ডা থাকে। তারপরে যখন সূর্য উঠে যাবে, এত সূর্যের এখন রৌদ্রের তাপ, চারিদিকে কিন্তু আমাদেরকে খুব ভালো করে প্রোটেকশন নিতে হবে যাতে আমাদের গরমটা কম লাগে। তো কী কী প্রোটেকশন আমরা নিতে পারি? আমরা এখন তো বেশিরভাগই ফ্ল্যাটে থাকি। যেটুকুনি গাছপালা আমাদের লাগানো সম্ভব অবশ্যই সেটুকুনি লাগাতে হবে। আর সকাল বিকাল ভালো করে গাছে কিন্তু জল দিতে হবে। আর তুলসী গাছ লাগাবেন বেশি করে। তুলসী গাছ কিন্তু আমাদের বেশি অক্সিজেন দেয়। রোদ্দুর ওঠার সঙ্গে সঙ্গে আমরা জানলা দরজা বন্ধ করে দেব, হালকা ফাঁক রাখবো যাতে হালকা বাতাস ঢোকে, খুব বেশি যেন না ঢোকে, কারণ সেই সময় কিন্তু ভীষণ পরিমাণে গরম হাওয়া ঢোকে। আমাদের বিছানার চাদর হালকা রঙের পাততে হবে। আমরা যে পোশাক পরে থাকবো সেই পোশাকও যেন হালকা হয়, পাতলা হয়, কটন হয়। আর জানলার পর্দা কিন্তু মোটা লাগাতে হবে যাতে বাইরের ওই রোদ্দুরটা ঘরে প্রবেশ করতে না পারে। আর দুপুরের দিকে যখন আমাদের আরও গরম হাওয়া বা রোদ্দুরটা উঠবে, তখন আমরা মোটা বেডশিট জানলাতে দিয়ে দেব। ফ্যান যেন সবসময় পরিষ্কার থাকে, তাহলে আমরা যখন ফ্যানটা চালাবো তখন কিন্তু ফ্যানটা পুরো ক্লিয়ার ঘোরে আর হাওয়াটা যেন খুব ভালো আমরা পাই। আর এখন আমরা কি করব, যতটা সম্ভব পারবো এই যে মিষ্টির বাটিগুলো থাকে, এক্সট্রা যে বাটিগুলো, সমস্ত বাটিতে বাটিতে আমরা কিন্তু বরফ জমিয়ে রাখবো। সেই বরফগুলোকে কি করব, আমরা মেঝেতে দিয়ে দেব। আমরা যে পর্দাটাতে আমরা বেডশিট ভিজিয়ে দেব সেই পর্দাতেও আমরা দিয়ে দেব। সেই জন্য এই মুহূর্তে কিন্তু আমরা বরফটা বানিয়ে রাখবো ফ্রিজের মধ্যে। খুব দেখবেন পাশে শুলেন, নিচেতে বরফটা রেখে দিলেন। আর এই বালতির মধ্যে বরফটা দেব, ওপরে পাখাটা চলবে। তাহলে কিন্তু ঘরটা দেখবেন করে তুলনামূলকভাবে আপনাকে 10 ডিগ্রি যেটা আমরা হিট পাচ্ছি সেটা কিন্তু একদম আপনাকে 10 ডিগ্রি কমিয়ে দেবে। এইভাবে বরফটাকে আমি জলের মধ্যে দিয়ে দেব, আর ওপরে কিন্তু ফ্যান চলবে। তাহলে কিন্তু ঘর আপনার ঠান্ডা হয়ে যাবে। সবার বাড়িতে এসি নেই, তারা কি করে চালাবে? এসি চালালেও রাত্রে চালালেন, দিনের বেলাতে খুব গরম করছে, আপনারা এই ব্যবস্থাটা করে নিতেই পারেন। আর ঘরটা কিন্তু আপনারা 2 বার মুছবেন, সকাল বিকাল। আর যে ছোটো ছোটো বাটি করে বরফ দেওয়া থাকবে, সেই বরফটা দিয়ে আপনারা বালতির জলের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ঘরটা মুছে নেবেন। আর ঘরটা একটু জল জল করে মুছবেন, তাহলে কি হবে, জলটা টানবে ফ্যানের হাওয়ায়, ঘরটা দেখবেন অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। 2-3 বার করে মোছার পরে কিন্তু আপনার ঘর অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। সকালে একবার মুছলেন, বিকালে একবার মুছলেন। টুকটাক যে কাজগুলো আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যাতে আমাদের ঘরটা ঠান্ডাও থাকে সেই ব্যবস্থাও করতে হবে। কারণ ঘরে আমাদের বাচ্চা থাকে, তারাও যেন একটু ঠান্ডা লাগে। আমাদের তো রান্নাঘরে কাজ করতেই হয়, কিন্তু ঘরে আর বাকি যারা থাকে তাদের জন্য কোনো শরীর খারাপ না থাকে, তাদের জন্য আমাদেরকে ব্যবস্থা নিতেও হবে। রান্না করে আসার পরে আমরা একটু আরাম পেতেই পারি। বেডশিটটাকে ভালো করে জলের মধ্যে নিগড়ে নিতে হবে। নিগড়ে নিয়ে ভালো করে জলটা বের করে আপনারা পর্দার উপরে চাপিয়ে দেবেন। তাহলে বাইরে যে গরম হাওয়াটা সেটা কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। তো ছোট ছোট টিপস মাথায় রাখলে কিন্তু খুব, কারণ দেখবেন বাইরে থেকে আসার পরে না, তখন হয়তো এসি চালানো হয়নি, ঢোকার পরে কিন্তু আপনারা ভীষণ গরম পাবেন। তো ঘরে যে থাকবে সে যদি একটু এরকম ব্যবস্থা করে রাখে, তাহলে কিন্তু কোনো কষ্ট হবে না। তো তারপরে এখন গরমকালের দিনে সবাই এসি চালাচ্ছে, লোডশেডিং হবে, আর কারেন্ট না থাকলে আপনি এসি চালাতে পারবেন না, তখন কি করবেন? সেই জন্য টুকটাক টিপসগুলো আপনাদের জেনে রাখা খুবই দরকার। তো বন্ধুরা, এই ছোটোখাটো জিনিসগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আর যখন বেশি ঘামবে, বাচ্চাদের হোক আপনি হোক, তখন কিন্তু একটু
টাওয়ালকে ভিজিয়ে নিয়ে ঠান্ডা জলে কিন্তু না, নর্মাল জলে ভেজাবেন, কারণ শরীরটাও আবার কিন্তু দেখতে হবে। নর্মাল জলে ভিজিয়ে এইভাবে তোয়ালেটা নেবেন, দেখবেন আমরা অনেক কিন্তু উপকার পাবো। তা বন্ধুরা, ঠান্ডাও কিছু খাবেন, কিন্তু ফ্রিজের জিনিস কিন্তু ডাইরেক্ট খাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন।